তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফর এ নিউ ব্লগ। আজকে ভিডিওতে জাস্ট আপনাদেরকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স বলবো যারা এই ফার্স্ট টাইম মোটো ব্লগ করছো বা করার জন্য ভাবছো, তাদের জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। এমনিতেও আমারও নতুন ইউটিউব চ্যানেল, আমিও অত কিছু জানি না, বাট যতটুকু জানি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল সরি, কেন কি এতদিন ভিডিও আপলোড করতে পারিনি কিছু পার্সোনাল রিজনের জন্য। তো আজকে ভিডিওটা স্টার্ট করি। তো ফার্স্ট টিপস হচ্ছে, আমাদের মোটো ব্লগিং করার জন্য ফার্স্ট কিছু জিনিস লাগবে যেগুলো নেসেসারি, যেমন হচ্ছে একটা বাইক বা স্কুটি, একটা হেলমেট আর একটা ক্যামেরা আপনি ফোনের ক্যামেরাতেও ইউজ করতে পারেন আপনার যদি বাজেট কম থাকে। হ্যাঁ, একটু স্টেবিলাইজেশনে প্রবলেম হবে, বাট ফোনের ক্যামেরাও আপনি ইউজ করতে পারেন। ডেইলি আপনি ব্লগ আপলোড করতে পারেন বা উইকে দুটো আপলোড করতে পারেন, ওটা আপনাদের উপর ডিপেন্ড করছে। তো হেলমেটের জন্য আপনি বেস্ট অপশন হলো স্টিল বার্ডের। আর ক্যামেরা যদি আমি ইউজ করছি SG ক্যামের 8 Pro, যেটা আমার কাছে আপাতত তো ঠিকই লাগে। পরে যখন ব্লগিং চ্যানেল থেকে পয়সা আসতে মনিটারাইজ হয়ে যাবে, পয়সা আসতে শুরু হবে, তখন ক্যামেরা কেনা যাবে, GoPro কিনবো, বাট ইন ফিউচার। এখন মেন ব্যাপার হচ্ছে ব্লগিং টিপসে আসি। আপনি যদি ভাবেন যে আমি কন্টেন্ট আর আইডিয়া কোথা থেকে পাবো, ফার্স্ট অফ অল তো আপনি স্টার্টিং চ্যানেলে আপনি তো কোথাও ঘুরতে যাচ্ছেন না বা কোথাও বড় ব্লগিং করছেন না, তো আপনি লোকালি ঘুরতে পারেন বাইক নিয়ে, আর আপনার ব্লগিং স্টার্ট করতে পারেন। লোকালি আপনি যাচ্ছেন কোথাও, একটা কোনো দোকান গেলেন, কোনো বাজার গেলেন, সেটাও আপনি ব্লগ করে পাবলিককে দেখাতে পারেন। এটা একটা হতে পারে। সবথেকে বড় যেটা আমি মনে করি যে ক্যামেরা সেট আপ। ক্যামেরা অনেক সময় অনেককে দেখেছি ফুল সেট আপ করে, যেটাতে কি আপনার ফোকাসটা যাতে রাস্তায় থাকে, ক্যামেরার উপরে না। ক্যামেরাটাকে দরকার পড়লে একটু হেলমেটের থেকে আপনি ডাউন পজিশনে রাখবেন, যাতে ক্যামেরা সেট আপটাও ভালো আসে, ভিউটাও ভালো আসে এবং সামনের রাস্তাটা সহ আপনার বাইকটা ফোকাসে আসে। তো সেটাতে কি পাবলিক দেখবে, আপনাদের ভিডিওটা দেখবে এবং ইন্টারেস্টিংও হবে ভিডিওটা। দ্বিতীয় হচ্ছে গিয়ার্সের মধ্যে আপনার সেফটি গিয়ার্স তো দরকারই। দ্বিতীয় কথা, আপনি যেখানে যাচ্ছেন আপনার ভিডিওগুলো আপনি বানান, শেয়ার করুন। এটা নয় যে আপনাকে বড় কোনো রাইডেই যেতে হবে তবেই আপনি ভিডিও বানাবেন, তো অমনিভাবে আপনি মোটো ব্লগিং শুরু করতে পারবেন না। বিগিনারদের জন্য তো স্পেশালি বাস যেখানে আপনি যাচ্ছেন একটা করে ভিডিও বানান, ঠিক আছে? যেমন আমি লোকালি যখন ঘুরি, আমার এখানে কাজ ছিল একটু, আমি এসেছিলাম, তো আমি জাস্ট ভিডিও আপলোড করলাম আপনাদেরকে বলার জন্য। দ্বিতীয় কথা, কন্টেন্ট আপনি বহুত পাবেন রাস্তাঘাটে, অনেক রকম কন্টেন্ট পাবেন। যদি তাও না পান, আপনি রিভিউ ভিডিও বানাতে পারেন। যেমন ধরুন বাইকের কোনো নতুন বাইকের রিভিউ ভিডিও বানালেন, বা নতুন কোনো হেলমেট নিলেন বা ক্যামেরা নিলেন, সেটার রিভিউ ভিডিও বানালেন, বা ভিডিও কি করে এডিট করে সেটার ভিডিও বানালেন, বা কম্প্রেশন ভিডিও বানালেন, তারপরে রেসিং করলেন, সেটার ভিডিও বানালেন, বা আপনি অনেক রকম ভিডিও, আপনার কাছে যদি গাড়ি থাকে অন্য, সেটার ভিডিও, সেটার মাইলেজ, সব কিছু ডিটেলস। এবং আপনি যদি কোথাও রাইড করতে যাচ্ছেন, বাইরে কোথাও ঘুরতে যাচ্ছেন, সেখানে ডিটেলস ভিডিওস, সেই ভিডিওটা বানাবার জন্য অ্যাটলিস্ট আপনার সেই জায়গাটা নিয়ে কিছু নলেজ থাকা উচিত যেখানে আপনি ঘুরতে যাচ্ছেন। তো সেটা থাকলে একটু বেটার হয় এবং রাস্তাঘাটে আপনি অনেক কন্টেন্ট পেয়ে যাবেন, ঠিক আছে? আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি ভিডিওটা ওইটাই বানাবেন যেটা আপনার ভিডিওতে মেন থাকবে। এই নয় যে আপনি থাম্বনেল আলাদা দিলেন, ঠিক আছে, ভিডিওতে এসে পাবলিক আপনার থাম্বনেল রিলেটেড কিছু পেলো না, তো পাবলিক ইন্টারেস্টেড থাকবে না আপনার ভিডিও দেখার জন্য। তো থাম্বনেল তেমনই দিবেন যেটা আপনার ভিডিওর মধ্যে থাকবে, তবেই পাবলিক আপনার ভিডিও দেখবে। সেকেন্ড অফ অল, আপনি যদি বিগিনার হয়ে ভাবেন যে আমি ফার্স্ট ভিডিও আপলোড করব আর সেটাতে প্রচুর ভিউ চলে আসবে, তো এটা ভাই পসিবল না, এটা ট্রুলি কোনো দিনও পসিবল না, ঠিক আছে? এরপর হয় এক দুটো ভিডিও ভাইরাল হয়ে যায় কারো, সেটা আমি বলছি না, বাট
আপনাকে ফোকাস রাখতে হবে, অ্যাটলিস্ট উইকে 2বার কন্টেন্ট আপলোড করতে হবে, ঠিক আছে? ওইটা ম্যাটার করে না কি আপনি দূরে কোথাও যাচ্ছেন, কন্টেন্ট আপনাকে আপলোড করতেই হবে। এবং বললাম আপনাকে কন্টেন্ট আপনি অনেক রকম পেতে পারেন। আপনি অনেক সময় মাইলেজ টেস্টও করতে পারেন বাইকের, কি আমার বাইকে কত মাইলেজ দিচ্ছে, কত কিলোমিটারে কত মাইলেজ, কত লিটার তেল খাচ্ছে, এগুলো আপনি দিতে পারেন। কন্টেন্ট আপনি প্রচুর পেয়ে যাবেন। যদি কেউ বলে যে আমি মোটো ব্লগিং করবো, কন্টেন্ট অ্যাভেলেবেল আছে, প্রচুর অ্যাভেলেবেল আছে, খালি আইডিয়া এমনিই চলে আসবে। আপনার যদি ভিডিওটা একটু বেশি ভাইরাল হয় তখন কমেন্টেই আপনাকে অনেকে অনেক কিছু জিজ্ঞাসা করবে, সেইগুলো আপনি কন্টেন্ট হিসাবে আপলোড করতে পারবেন। তো আজকের ভিডিওতে ছোট ছোট টিপস থাকলো। সেকেন্ড হচ্ছে অ্যাক্সিডেন্টের জন্য আপনাকে একটা ছোট্ট টিপস দিতে চাই কি, ক্যামেরার পজিশন ঠিক রাখবেন আর ক্যামেরাতে ফোকাস করবেন না। ফোকাস অলওয়েজ আপনি রাস্তার মধ্যে করবেন, কেন কি ক্যামেরায় ফোকাস করতে গিয়ে আপনি অ্যাক্সিডেন্ট হতে পারে। আর মোটো ব্লগিং করার জন্য সবথেকে ফার্স্ট হচ্ছে আপনাকে বেশি স্পিডে বাইক চালাবার দরকার নেই। যত আপনি মানে স্লো চালাবেন, স্লো বলতে একদমও স্লো নয়, 40-50-র মধ্যে বাইকের স্পিড রাখুন। দাঁড়ান, আমার এখানে কিছু কেনার আছে, কিনে নিই আগে। তো যেটা বলছিলাম, বাইকের স্পিড আপনি নিজের কন্ট্রোলে রাখবেন, যতটা আপনি কন্ট্রোল করতে পারবেন। এই নয় যে আপনি বহুত স্পিডে বাইক চালালেন আর আপনি মোটো ব্লগিং করছেন, এদিকে কথাও বলছেন, এদিকে আপনি বাইকও স্পিডে চালাচ্ছেন, তো ভাই ওইটাতে অ্যাক্সিডেন্ট হতে পারে। এটা মাথায় রাখবেন যে ঘরে আপনার কেউ না কেউ ওয়েট করছে, হয় মা বাবা, না হয় আপনার ওয়াইফ, কেউ না কেউ আপনার ঘরে ওয়েট করে আছে আপনার জন্য। এটা নয় যে আপনি মোটো ব্লগিংয়ের জন্য নিজের জীবনটাই শেষ করে দিলেন, এটা কখনোই করবেন না। আর প্রপার গিয়ার রাখবেন, চেষ্টা করবেন প্রপার গিয়ার রাখার। যদি ফার্স্ট টাইমে, বিগিনারিংয়ের টাইমে আপনি যদি প্রপার গিয়ার পারচেস না করতে পারলেন, যখন আপনার টাকা আসতে শুরু হয়ে যাবে ইউটিউব থেকে, তখন আপনি আস্তে আস্তে গিয়ারগুলো পারচেস করে নেবেন। আর এইটা অনেকেই ভাবে বিগিনাররা যে ভালো ভিডিও শ্যুট করার জন্য আমাকে প্রপার একদম অ্যাকশন ক্যামেরা দরকার, গোপ্রো দরকার এবং ভালো বাইক দরকার। ওইটা ম্যাটার করে না ভাই, আপনি ফোন দিয়েও ভালো ভিডিও শ্যুট করতে পারেন। আর স্টেবিলাইজেশন করার জন্য এখন অনেক অ্যাপ আছে, যেমন আমি পার্সোনালি ইউজ করি ক্যাপকাট অ্যাপ, যেটা ওইটাতে আপনি ভিডিও ধরুন বানাবার পর এডিট করার সময় ওখানে একটা স্টেবিলাইজেশন অপশন থাকে, ওইটা স্টেবিলাইজেশনটা অন করে দিলে ওই ভিডিওটা আপসে আপ স্টেবিলাইজ হয়ে যাবে ওটা, ঠিক আছে? আপনাকে মানে অত করতে হবে না, মানে প্রপার স্টেবিলাইজেশন হয়ে যাবে। দ্বিতীয় কথা হচ্ছে আমি মেনলি এখন আমি কোনো মাইক ইউজ করি না, আমি ভয়েস ওভার দিই ওই ক্যাপকাট অ্যাপ থেকে। কেন কি আমি মাইক মায়োনির একটা মাইক আমি পারচেস করেছি, বাট SJ Cam 8 Proতে মাইক সাপোর্ট করে না, অন্য মাইক SJ Cam'েরই মাইক সাপোর্ট করে, বাট SJ Cam'ের মাইকের অডিও কোয়ালিটি ভালো নয়। তো ওইটার জন্য আমি একটা সলিউশন পেয়েছি, একজন আছে অজয় নামের, আমি ইউটিউবে প্রচুর ভিডিও দেখে পর সার্চ করে পর ওনার নাম্বার আমি নিয়েছি এবং ইন ফিউচার ওনার কাছে একটা অ্যাডাপ্টার আমি পারচেস করব, যেটা 1350 টাকা দাম। মেবি এখন করব না, একটু ভিডিও আর একটু ইমপ্রুভ হোক, তারপরে আমি পারচেস করব অবভিয়াসলি একটা সময় গিয়ে। তো ওইটাতে কি ওই অ্যাডাপ্টারটার থ্রোতে আমি SJ Cam আমার 8 Proতে যে কোনো মাইক আমি সেট আপ করতে পারবো। অ্যান্ড দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট, সবাই ভালো থাকবেন আর ভিডিওটাকে যত পারবেন শেয়ার করবেন
এই ছোটো ছোটো টিপসই থাকলো। অ্যান্ড নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ক্যাপকাট অ্যাপ থেকে কিভাবে ভিডিও আপনি এডিট করতে পারবেন, আপনার ভয়েস কী করে অ্যাড করতে পারবেন। তো সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর প্লিজ 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 যত পারবে শেয়ার করে দাও। থ্যাংক ইউ, বাই।